ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। পারমিউটেশন কম্বিনেশনের আরেকটা লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সংখ্যা গঠন সংক্রান্ত বিন্যাস। আমরা হয়তো এই ধরনের সমস্যাগুলো প্রায় সময় দেখেছি এবং ভয়ে এটা অ্যাভয়েড করে গেছি যে 1 2 3 4 5 6 প্রতি সংখ্যা একবার মাত্র ব্যবহার করে আমরা দেখি যে এই টাইপের প্রবলেমগুলো অনেক জায়গায় থাকে। লাইক টেক্সট বইও আমরা দেখেছি, কেতাবুদ নজরুল স্যারের বই খুললে এই ধরনের অনেক ধরনের প্রবলেম দেখা যায়। তারপরে আমরা বিগত বছর অ্যাডমিশন টেস্টে কিছু প্রবলেম দেখেছি যেগুলো এই ধরনের সমস্যাগুলোকে বাছাই করে পরীক্ষায় দেওয়া হয়। তো এই সমস্যাগুলোতে আসলে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো খুবই সহজ। তবে মেক শিওর দ্যাট ইউ ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড। আশা করি এই রিলেটেড প্রবলেমে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আচ্ছা, সো আমরা এক্সাম্পল দিয়েই আমরা আলোচনাটা শুরু করব। সো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হেডিং দিয়ে 9টা প্রবলেমের কথা বলা হয়েছে। এখানে এই হেডিংটা 9টা প্রবলেমের জন্যই প্রযোজ্য, অর্থাৎ আমাদের প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হলো 1 2 3 4 5 6, এই 6টা ডিজিটকে আমরা প্রতি সংখ্যায় মাত্র একবার করে ব্যবহার করতে পারবো। যেমন আমরা যদি একটা সংখ্যা বানাতে চাই 3 ডিজিটের যদি একটা সংখ্যা বানাতে চাই, সাপোজ 3 6 5, আমরা এই ধরনের সংখ্যা বানাতে পারবো। কিংবা দেখা যাচ্ছে 3 2 4, এই ধরনের সংখ্যা বানাতে পারবো, কিন্তু কোনো ডিজিটের রিপিটেশন থাকবে না। যেমন 344, এটা বানানো যাবে না, কারণ এই যে এখানে বলা আছে প্রতিটি সংখ্যায় 1 2 3 4 5 6 এগুলো একবার মাত্র ব্যবহার করা যাবে, অনলি ওয়ান্স। সো ইউ ক্যান ইউজ অনলি ওয়ান্স দিস নাম্বারস। অ্যান্ড একবার মাত্র ব্যবহার করে কি কি ধরনের বিন্যাস হতে পারে। প্রথমে আমরা দেখব 3 অঙ্ক বিশিষ্ট ইন জেনারেল কতগুলো সংখ্যা গঠন করা যাবে, অ্যান্ড দেন দেখব জোড় বেজোড় কত রকম সংখ্যা গঠন করা যাবে। 4 নম্বরে আমরা দেখব 3 অঙ্ক বিশিষ্ট হবে কিন্তু 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যাবে। 5 নম্বরে আমরা দেখব 4000-এর চেয়ে বড় কিন্তু 5000-এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। অ্যান্ড দেন 4000-এর চেয়ে বড় কিন্তু 6000-এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। তারপর আমরা দেখব যে 4000 থেকে 5000 বা 6000-এর মধ্যে কতগুলো জোড় কিংবা বেজোড় সংখ্যা গঠন করা যাবে। অ্যান্ড দেন ফাইনালি আমরা দেখব 4000-এর চেয়ে বড় এমন কতগুলো সংখ্যা গঠন করা যাবে। সো আমরা এখানে বেশি টাইম স্পেন্ড না করে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রবলেম সলভ করি। আমাদের প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে 1 2 3 4 5 6 প্রতি সংখ্যা একবার মাত্র ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যাবে। সো এটা সলভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রথমে 3 অঙ্ক বিশিষ্ট যেহেতু সংখ্যা, সো সংখ্যার জন্য আমরা একটা বক্স ক্রিয়েট করি। এই বক্সে আমরা প্রত্যেকটা বক্স দ্বারা বোঝাচ্ছি এক একটা ডিজিট, তার মানে এখানে একটা ডিজিট বসবে, এখানে একটা। সো এই 3টা ডিজিট কতভাবে আমরা এখন পূরণ করতে পারি। আমরা এখানে দেখছি যে সংখ্যা আছে আমাদের 6টা, 1 2 3 4 5 6, দ্যাট ইজ 6টা ডিজিট আছে বা 6টা অঙ্ক আছে। সো এই 6টা অঙ্ক আমাকে 3টা ঘরে সাজাতে হবে। কত উপায়ে সাজানো যাবে? 6p3 উপায়, 6p3। সো এটা আমরা বের করলে দেখব এটা মোস্ট প্রবাবলি আসবে 120, তার মানে 120 ধরনের 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে, যেখানে এই ডিজিটগুলো প্রতি সংখ্যায় মাত্র একবার ব্যবহার হতে পারবে। একটু আগেও আমি যেটা বললাম যে সংখ্যাগুলো কিন্তু এমনটা হবে না, লাইক 333 এই ধরনের সংখ্যা হবে না, কিংবা 355 এই ধরনের সংখ্যা হবে না, এগুলো কিন্তু না। আমরা কোন ধরনের সংখ্যাগুলো বানাতে পারবো? যেমন 346 352 এই ধরনের সংখ্যাগুলো আমরা বানাতে পারবো। সো এই ধরনের একবার মাত্র এই ডিজিটগুলো ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানানো যাবে 120টা। আচ্ছা, এখন আমরা আসি নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম হচ্ছে 1 2 3 4 5 6 প্রতি সংখ্যায় মাত্র একবার ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো বেজোড় সংখ্যা গঠন করা যাবে। সো এটাও 3 অঙ্ক বিশিষ্টই হবে, তবে শর্ত দিয়ে দেওয়া হয়েছে যে বেজোড় সংখ্যা হতে হবে। সো আমরা এখানে তাহলে 3 অঙ্কের জন্য একটা বক্স ক্রিয়েট করি, অ্যান্ড সেখানে 3টা ডিজিটের জন্য 3টা জায়গা আছে। এখন খেয়াল করতে হবে যে বেজোড় সংখ্যা কখন হয়। বেজোড় সংখ্যা ডেফিনেটলি লাস্ট ডিজিটটা যদি আমাদের 1 3 5 7 9 এই ধরনের ডিজিটগুলো হয়, তাহলে সেই সংখ্যাটা বেজোড় সংখ্যা হয়। তো আমাদের এখানে বেজোড় সংখ্যা আছে 1 3 আর 5, এই 3টা। সো এখানে 1 অথবা 3 অথবা 5 এই 3টা ডিজিটের মধ্যে যে কোনো একটা ডিজিট বসবে, অ্যান্ড দেন বাকি থাকলো আমাদের 2টা ডিজিট। সো এই ঘরটা কত উপায়ে আমরা পূরণ করতে পারবো? 1 3 অথবা 5 যে কোনো একটা দিয়ে। সো আমরা এখানে লিখতে পারি 3p1, সো দ্যাট ইজ 3p1। আচ্ছা, যখন এখানে 3p1 দিয়ে আমার একটা ডিজিট এখানে চলে আসলো, তাহলে আমার এখানে ডিজিট বাকি থাকলো কয়টা? 1 3 অথবা 5-এর মধ্যে যে কোনো একটা ডিজিট কিন্তু আমার শেষ হয়ে গেছে, তাহলে আমার ডিজিট কিন্তু এখানে বাকি আছে আর মাত্র 5টা। এই 5টা ডিজিট থেকে আমাকে এখানে যে কোনো 2টা চুজ করতে হবে। সো এটা চুজ করা যাবে 5p2 উপায়ে। সো অ্যান্সারটা হবে 5p2 ইন্টু 3p1, সো দ্যাট উইল বি 60। তার মানে এই ধরনের 3 অঙ্ক বিশিষ্ট 60টা বিজোড় সংখ্যা গঠন করা যাবে। প্রবলেম নাম্বার 3,
1 2 3 4 5 6 প্রতি সংখ্যা একবার মাত্র ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো জোড় সংখ্যা গঠন করা যায়। ঠিক এক্স্যাক্টলি সিমিলার প্রবলেম, এই ক্ষেত্রেও আমরা তাই একটা বক্স ক্রিয়েট করতে পারি অ্যান্ড লাস্ট ডিজিটটা কি হবে 2 4 অর 6, 2 4 অথবা 6 যে কোনো একটা দিয়ে লাস্টের ঘরটা ফিল আপ হতে হবে, তবেই সেটা জোড় সংখ্যা হবে। সো এটা পূরণ করা যাবে 3p1 উপায়ে। যখন আমার এখানে একটা ঘর পূরণ হয়ে গেল, ঘর বাকি থাকলো 2টা। এই 2টা ঘর আমি কয়টা সংখ্যা দ্বারা, কয়টা ডিজিট দ্বারা পূরণ করতে পারবো? 5টা দ্বারা, কারণ আমার এখানে 2 4 অথবা 6 মধ্যে যে কোনো একটা এখানে চলে এসছে। তাহলে বাকি থাকলো আমার কাছে 5টা। সো এটা পূরণ করা যাবে 5p2 উপায়ে। সো এটাও কিন্তু অ্যান্সার হবে 60টা। সো এই ধরনের 60টা সংখ্যা গঠন করা যাবে যারা 3 অঙ্ক বিশিষ্ট হবে এবং জোড় সংখ্যা হবে। প্রবলেম 4, 1 2 3 4 5 6 প্রতি সংখ্যা একবার ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যায়? আচ্ছা, আমরা কি জানি যে কোনো একটা সংখ্যা কখন 5 দ্বারা বিভাজ্য হয়? যদি সেটা লাস্ট ডিজিট 0 অথবা 5 হয়, সেই ক্ষেত্রে সেটা 5 দ্বারা বিভাজ্য হয়, এটা আমরা জানি। এখন আমাদের এখানে কিন্তু 0 ডিজিটটা নাই, সো এখানে 5 দ্বারা বিভাজ্য হওয়ার পসিবিলিটি আছে শুধুমাত্র যদি লাস্ট ডিজিটটা 5 হয়। সো লাস্ট ডিজিটটা হতে হবে 5। এখন আমাদের সংখ্যাটা যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট, সো আমরা 3টা জায়গা নিলাম অ্যান্ড দেন লাস্টে আমরা 5 বসালাম। তার মানে আমার এই জায়গাটা কিন্তু অবশ্যই 5 হতেই হবে। সো দিস প্লেস ইজ ফিক্সড, এটা ফিক্সড হয়ে গেল। অ্যান্ড দেন আমি বিন্যস্ত করতে পারবো কিন্তু সামনের 2টা ঘর। এই সামনের 2টা ঘর কত উপায়ে এখন বিন্যস্ত হবে? আমার এখানে ডিজিট হাতে আছে কয়টা? আর মাত্র 5টা। সো এই 5টা ডিজিট এই 2টা ঘর পূরণ করতে পারবে 5p2 উপায়ে। সো 5p2। আচ্ছা, 5p2 কত আসে আমরা চেক করি এটা। 5p2 দ্যাট ইজ 20। সো এরকম 20টা সংখ্যা গঠন করা যাবে যারা 3 অঙ্ক বিশিষ্ট হবে এবং 5 দ্বারা বিভাজ্য হবে। ওকে, নেক্সট প্রবলেম, 1 2 3 4 5 6 প্রতি সংখ্যা একবার ব্যবহার করে 4000-এর চেয়ে বড় কিন্তু 5000-এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যাবে? সো আমাদের সংখ্যাটা হতে হবে অবশ্যই 4000-এর চেয়ে বড় এবং হতে হবে 5000-এর চেয়ে ছোট। এখন 4000-এর চেয়ে বড় সংখ্যাগুলো কেমন হতে পারে? এমনটা হতে পারে 4123, এমনটা হতে পারে 4124, এরকমটা হতে পারে। এইভাবে করে শুরু করে কত পর্যন্ত হতে পারবে? 4654 পর্যন্ত হতে পারবে। সো এখানে আমাকে দেখতে হবে যে এই সংখ্যাগুলো আসলে কতটা। সো এখানে কতটা সংখ্যা আছে, এই সংখ্যাগুলোই অ্যান্সারটা হবে। এখন এটা তো ম্যানুয়ালি বের করা সম্ভব না, যেহেতু এটা অনেক বড়। এই জন্য আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এখানে সংখ্যাটা অবশ্যই হবে, স্টার্টিংটা হবে 4 দিয়ে, সবার শুরুর ডিজিটটা হবে 4, কারণ আমরা দেখতেছি যে এখানে যতগুলোই সংখ্যা থাকুক না কেন 4000-এর চেয়ে বড় এবং 5000-এর চেয়ে ছোট সংখ্যা হতে গেলে সেটার অবশ্যই স্টার্টিং ডিজিটটা হতে হবে 4। সো আমরা এখানে একটা বক্স নেই অ্যান্ড বক্সে আমরা বুঝতে পারছি সংখ্যাটা অবশ্যই 4 অঙ্ক বিশিষ্ট হবে। অ্যান্ড এখানে 4 ফিক্সড, 4কে আমরা এখানে লক করে দিলাম। এখন আমার এখানে ঘর বাকি থাকলো 3টা। এই 3টা ঘর পূরণ করা যাবে কত উপায়ে? যেহেতু আমাদের 4 এখানে চলে গেছে, সো আমাদের ডিজিট আর হাতে আছে 5টা। সো এটা হবে 5p অ্যান্ড 3, 5p3 উপায়ে পূরণ করা যাবে। সো এটার অ্যান্সার হবে 5p3। আচ্ছা, 5p3 এটা আসে 60। সো এটা অ্যান্সার হবে 60। তার মানে এরকম 60টা সংখ্যা পাওয়া যাবে যারা হবে 4000-এর চেয়ে বড় এবং 5000-এর চেয়ে ছোট। আচ্ছা, এখন সো দ্যাট ইজ নাম্বার 5। নাম্বার 6, 4000-এর চেয়ে বড় কিন্তু 6000-এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যায়? এই অঙ্কটাও ঠিক সিমিলার, তবে এখানে একটু বেশি ইনফরমেশন আমাদের লাগবে। সেটা হচ্ছে 4000-এর চেয়ে বড় হতে হবে এবং 6000-এর চেয়ে ছোট হতে হবে। সো এখানে সংখ্যাগুলোর ফার্স্ট ডিজিট কিন্তু 4ও হতে পারবে এবং এভাবে করে শুরু করে 5ও কিন্তু হতে পারবে। অ্যান্ড দেন সেটা শেষটা হবে 5643, এটা হবে লাস্ট ডিজিট 6000-এর চেয়ে ছোট। সো আমরা এটা বুঝতে পারছি যে এটা প্রথম ডিজিটটা 4 অথবা 5 হবে। সো কেস 1, যদি এটার প্রথম ডিজিটটা 4 হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ঠিক প্রবলেমটা আগের মতোই, আমরা এখানে 4 ফিক্সড করে দিলাম অ্যান্ড ঘর বাকি থাকলো 3টা, এটা পূরণ করা যাবে 5p3 উপায়ে। সো দ্যাট উইল বি 60। অ্যান্ড হোয়াট উইল বি কেস 2? কেস 2 ইজ
প্রথম ডিজিটটা যদি 5 হয় সেই ক্ষেত্রে প্রথম ডিজিটটাকে আমরা 5 রাখলাম, এখানেও আমার ঘর বাকি থাকলো 3টা, এটা পূরণ করা যাবে 5p3 উপায়ে। সো ইট অলসো উইল বি 60। অ্যান্ড দেন তাহলে টোটাল আমরা কতগুলো সংখ্যা পাচ্ছি? টোটাল কিন্তু আমরা সংখ্যা পাচ্ছি 120টা। সো এই ধরনের 120টা সংখ্যা গঠন করা সম্ভব। নেক্সট 1 2 3 4 5 6 প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 4000 থেকে 5000-এর মধ্যে কতগুলো বেজোড় সংখ্যা গঠন করা যায়? সো আমাদের এই সংখ্যাগুলো হবে 4000-এর চেয়ে বড়, 5000-এর চেয়ে ছোট এবং সংখ্যাগুলো হবে বেজোড়। সো আমরা একটু আগে দেখলাম যে 4000 থেকে 5000-এর মধ্যে হতে হলে স্টার্টিং ডিজিটটা অবশ্যই 4 হতে হবে। এখন আমার ঘর বাকি থাকলো 3টা, কিন্তু যেহেতু বলা হয়েছে সংখ্যাটা বেজোড় হবে, তাহলে লাস্ট ডিজিটটা কি হতে হবে? লাস্ট ডিজিটটা হবে অবশ্যই 1 3 অর 5। সো আমরা এই লাস্ট ডিজিটটা পূরণ করতে পারি কত উপায়ে? 3p1। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি যে আমাদের 4 একটা ডিজিট কিন্তু চলে গেছে, অ্যান্ড দেন এখান থেকে 1 3 অথবা 5-এর মধ্যে আমার যে কোনো একটা চলে গেল এই একটা ঘরে। তাহলে আমার ঘর ফাঁকা থাকলো 2টা, অ্যান্ড সংখ্যা আমার হাতে আছে কয়টা? 4টা। 2 3 5 and 6, 4টা। এখন এই 4টা সংখ্যা 2টা ঘরে পূরণ করা যাবে 4p2 উপায়ে। সো দ্য অ্যান্সার উইল বি 4p2 ইন্টু 3p1। এটা করলে আমরা দেখব এটা আসবে 36। Let's check it. 4p2 into 3p1. Yes, 36. So it's another problem. And then next 1 2 3 4 5 6 প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 4000 থেকে 6000-এর মধ্যে কতগুলো জোড় সংখ্যা গঠন করা যাবে? সো এখানে আমরা বুঝতে পারছি যে প্রথম যে ডিজিটটা হবে, সো আমরা কেস 1 চিন্তা করি। কেস 1 ফার্স্ট ডিজিটটা যদি আমরা 4 বসাই, তাহলে আমার এখানে লাস্ট ডিজিটটা কি বসতে পারবে যখন সেটা জোড় হবে? যেহেতু আমি একবার মাত্র করে ব্যবহার করব, তার মানে প্রথম ডিজিটটা 4 বসে গেছে, মানে লাস্ট ডিজিটটা আর 4 বসতে পারবে না, কিন্তু সেটাকে কিন্তু জোড় সংখ্যাও হতে হবে। সো কি উপায় হতে পারে? লাস্ট ডিজিটটা ডেফিনেটলি 2 অথবা 6 হতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা জোড় হবে না। সো এটা 2 অথবা 6 বসতে হবে। সো এটা পূরণ করার উপায় কি হতে পারে? 2p1, অর্থাৎ 2 অথবা 6-এর মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যা বসাচ্ছি, দ্যাট ইজ 2p1। এখন আমার ঘর বাকি থাকলো 2টা, অ্যান্ড সংখ্যা বাকি থাকলো কয়টা? ফার্স্টে তো 4 বসে গেছে, অ্যান্ড এদিক থেকে 2 অথবা 6-এর মধ্যে যে কোনো একটা চলে গেছে। সো আমার এখানে সংখ্যা বাকি থাকলো 4টা। সো আমরা 4টা সংখ্যা থেকে 2টা ঘর পূরণ করছি, দ্যাট ইজ 4p2। সো আলটিমেটলি কী হবে কেস 1-এর ক্ষেত্রে? 4p2 ইন্টু 2p1। So it will be 4p2 into 2p1, 24. Okay, so আমরা কেস 1-এ দেখছি যে এই ধরনের সংখ্যা 24টা পাওয়া সম্ভব। অ্যান্ড দেন কেস 2, কেস 2-তে যেহেতু 4000 থেকে 6000-এর মধ্যে আমরা ফার্স্ট ডিজিটটাকে 5 ধরলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো যে ফার্স্ট ডিজিটটা যদি 5 হয়, তাহলে লাস্ট ডিজিটটা কিন্তু 2 4 অর 6, এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। সো এটা পূরণ করা যাবে 3p1 উপায়, অ্যান্ড দেন সিমিলারলি এটা পূরণ করা যাবে 4p2 উপায়, অ্যান্ড দেন মাল্টিপ্লাই ইট। সো দ্য অ্যান্সার উইল বি 4p2 ইন্টু 3p1, 36. So what will be the answer? অ্যান্সার হবে 24 প্লাস 36, এই দুটাকে যোগ করে দিতে হবে। সো ইট উইল বি 60। তার মানে এই ধরনের 60টা সংখ্যা পাওয়া সম্ভব। Okay, and then next another problem, that is 4000-এর চেয়ে বড় কতগুলো সংখ্যা গঠন করা যাবে? 1 2 3 4 5 6 প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 4000-এর চেয়ে বড় কতগুলো সংখ্যা গঠন করা যায়? আচ্ছা, 4000-এর চেয়ে বড় যদি আমরা সংখ্যা গঠন করতে চাই, এখন সংখ্যাটা কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট হতে পারে, 5 অঙ্ক বিশিষ্ট হতে পারে, অ্যান্ড 6 অঙ্ক বিশিষ্টও হতে পারে। সো কেস 1, যদি সংখ্যাটা 4 অঙ্ক বিশিষ্ট হয়, সংখ্যাটা 4 অঙ্ক বিশিষ্ট হলে এমনটা হবে, এখানে আমরা তাহলে 4কে ফিক্সড করে দিব। যেহেতু এটা 4000-এর চেয়ে বড় সংখ্যা কতগুলো গঠন করা যাবে, সো আমরা 4কে ফিক্সড করে দিব না, সরি। এখানে কিন্তু তাহলে 4000-এর চেয়ে বড় মানে এটা 4 বসতে পারে, 5 বসতে পারে, অথবা 6 বসতে পারে। এই 3টা পসিবল কেস হতে পারে। এখন এই 3টা, তাহলে প্রথম ঘরটা পূরণ করার উপায় কি হবে? 3p1, মানে এই 3টার মধ্যে যে কোনো একটা আমরা এখানে বসালাম,
অ্যান্ড দেন বাকি যে 3টা ঘর থাকলো, এই 3টা ঘর পূরণ করা যাবে কত উপায়ে? যেহেতু একটা সংখ্যা বসে গেল, বাকি থাকলো আমার 5টা, সো 5p3 অ্যান্ড দেন এটাকে গুণ করতে হবে। সো আমরা কত পাই? 3p1 ইন্টু 5p3, 180। সো এটা আমরা পেলাম 180। অ্যান্ড দেন কেস 2, কেস 2 এর ক্ষেত্রে আমরা দেখছি যে সংখ্যাটা কিন্তু 5 অঙ্ক বিশিষ্টও হতে পারে। 1 2 3 4 5। আচ্ছা, যদি 5 অঙ্ক বিশিষ্ট হয় সেক্ষেত্রে আমাদের এখানে আমরা কত বসাতে পারি? ফার্স্ট ডিজিটটা কিন্তু আমরা এখানে যে কোনো কিছুই বসাতে পারি। কেমন? কারণ আমরা যদি এখানে এমন সংখ্যাটা একটা নিই যে 12 3 6 5, 12,365, এই সংখ্যাটা কিন্তু 4,000-এর চেয়ে বড়। সো এখানে ফার্স্ট ডিজিটের ক্ষেত্রে আমার কিন্তু কোনো লিমিটেশন নাই, ফার্স্ট ডিজিটটা কিন্তু আমি যে কোনো কিছুই বসাতে পারি। সো এখানে ফার্স্ট ডিজিটটাতে যেহেতু লিমিটেশন নাই, অ্যান্ড পরেরগুলোতে তো লিমিটেশন আরোই থাকে না, সো আমরা কিন্তু এখানে যে কোনো সংখ্যাই কিন্তু বসাতে পারবো ওই 5টাতে, আমাদের সেই স্বাধীনতা এখানে আছে। এখন আমার হাতে সংখ্যা আছে কয়টা? 6টা, 1 2 3 4 5 6। সো 6টা থেকে আমি এখানে পূরণ করছি কয়টা ঘর? 5টা ঘর, দ্যাট ইজ 6p5। সো আমরা দেখি 6p5 কত আসে, 720। সো 6p5 ইজ ইকুয়াল টু 720। অ্যান্ড দেন কেস 3, যদি সংখ্যাটা 6 অঙ্ক বিশিষ্ট হয়, সো 6 অঙ্ক বিশিষ্ট হলে এখানে 6টা ডিজিট থাকবে, 1 2 3 4 5 6। আচ্ছা, এক্ষেত্রেও কিন্তু আমাদের ফার্স্টে কোনো লিমিটেশন নাই। যেমন দেখা যাচ্ছে সংখ্যাটা এমন হতে পারে যে 23,000, সাপোজ 23,000 এমনটা হতে পারে, 2,34,561, এই ধরনের হতে পারে। সো এখানে কিন্তু আমার ফার্স্ট ডিজিটে যে 4 হতেই হবে, আমার কোনো লিমিটেশন থাকছে না। সো ইট ক্যান বি এনি ডিজিট। অ্যান্ড আমরা এখানে টোটাল ঘর পাচ্ছি 6টা, অ্যান্ড 6টা সংখ্যা থেকে 6টা ঘর পূরণ করা যাবে 6p6 উপায়ে। এটাকে আমরা 6 ফ্যাক্টোরিয়ালও বলতে পারি। সো ইট উইল বি, এটা আসে 720, এটাও কিন্তু আসে 720, সো এটাও আসে 720। সো আমাদের অ্যান্সারটা তাহলে কী হবে? এই 3টাকে যোগ করে দিতে হবে, কেস 1, কেস 2 অ্যান্ড কেস 3। এই 3টাকে আমরা যোগ করলে পাই 720 প্লাস 720 প্লাস 180, সো 1620। সো এই ধরনের কিন্তু 1620টা সংখ্যা গঠন করা যাবে। ওকে, আমি আশা করি প্রবলেমগুলো বোঝাতে পেরেছি। আমার নেক্সট লেকচার সিরিজে যে প্রবলেমগুলো থাকবে সেগুলো শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। অ্যান্ড যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।